স্বাগতম সবাইকে স্টার্ট টু এক্সেল ইন 3 মিনিটসে। আজকে আমরা দেখব কিভাবে মিড ফাংশন নিয়ে কাজ করতে হয়। মিড ফাংশনটা বেসিক্যালি লেফট এবং রাইট ফাংশনের মতোই। আপনারা যদি দেখে না থাকেন লেফট এবং রাইট ফাংশন, তাহলে কাইন্ডলি আগের লেফট এবং রাইট ভিডিওগুলো দেখে নিন, তাহলে আপনাদের কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমি যে জিনিসটা করব এক্সট্রাক্ট করার জন্য, সেটা হচ্ছে মিড ফাংশন। মিড ফাংশনের কাজটা হচ্ছে যে মধ্যখানে আমি কিছু ডেটা এক্সট্রাক্ট করব, লেফটেও না রাইটেও না। তাহলে আমরা প্রথমে মিড লিখব, প্রথম ব্র্যাকেট দেওয়ার পরে টেক্সট। টেক্সট প্রথমে আমি রো সিলেক্ট করে করব, তার পরবর্তীতে আমি কলাম সিলেক্ট করে দেখাবো। আচ্ছা, রো সিলেক্ট করলাম F2, তারপর কমা দিলাম, স্টার্ট নাম্বার, কত নাম্বার ক্যারেক্টার থেকে স্টার্ট হবে সেটাই বোঝাচ্ছে। তার মানে হচ্ছে যে আমি যদি এখানে 2 লিখি, তাহলে দ্বিতীয় নাম্বার ডিজিট হচ্ছে যে এখানে ঢাকার এইচ থেকে শুরু হবে। আচ্ছা, তারপরে কমা দিব, কমা দেওয়ার পরে কয়টা নাম্বার নিব আবারও লিখলাম 2, তার মানে দ্বিতীয় নাম্বার থেকে শুরু হবে এবং 2টা নাম্বার আমরা টোটাল নিব। আচ্ছা, ব্র্যাকেট শেষ। এখন ব্র্যাকেট শেষ করার পরে এন্টার। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা ডিজিট পেলাম ঢাকার, সেকেন্ড ডিজিট থেকে দুই দুই ঘর পর্যন্ত, পরবর্তী 2 ঘর পর্যন্ত। তো একইভাবে আমরা অন্যান্য রো এর ফলাফল পাবো এইভাবে। যদি আবার কলাম সিলেক্ট করেই করতে চাই, তাহলে লেফট এবং রাইট ফাংশনের মতোই কলাম সিলেক্ট করা। মিড লিখব, প্রথম ব্র্যাকেট, পুরো কলাম সিলেক্ট করব, 2 নাম্বার থেকে শুরু হবে, 2টা ডিজিট নিব, একই রেজাল্ট আমরা রেজাল্ট পেলাম অন্যান্য কলামের, অন্যান্য রোয়ের। আচ্ছা, এখানে একটা শর্টকাট দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার রো হচ্ছে অনেক বড়, কিন্তু আমার ইনফরমেশন হচ্ছে যে শুধুমাত্র 2 ডিজিট। কিভাবে আমি এই ইনফরমেশন বা এই রোটাকে ছোট করব ইনফরমেশনের অনুযায়ী। তো যে জিনিসটা হচ্ছে, আমি প্রথমে আইটাকে যদি আমি ছোট করতে চাই, তাহলে আই এবং জে এর মধ্যখানে যে লেফট এবং রাইট অ্যারো দেখতে পাচ্ছি, এই অ্যারোটা দেখার পরে ডবল ক্লিক করব, তাহলে আমি দেখতে পাচ্ছি রোটা ছোট হয়ে গেল। ধন্যবাদ।